শুভ সন্ধ্যা অল ফ্রেন্ডস। আজ একটি পুরনো ভিডিও শেয়ার করছি আমার ছেলের সুন্দর ঠাকুর ঘর থেকে। যদিও ছোট্ট ঠাকুর ঘর, কিন্তু এখানে এসে আমার মন একদম প্রশান্তিতে ভরে যায়। আমার ছেলের টবের গাছের সুন্দর অপরাজিতা গাছ আমি এসে যত্ন করে ফুল ফুটিয়েছি, কারণ ছেলের তো সময় নেই, সবাই বসাবে খুব শখ, কিন্তু সময়ের অভাবে কিছু করতে পারে না। কিন্তু এখন বাবাকে নিয়ে প্রচুর সময় করে বাবার সেবা শুশ্রূষা করছে। এটা আমাদের ছেলের কাছ থেকে অনেক বড় পাওনা। আমি মোমবাতিগুলো এবার জ্বালিয়ে দিই, কারণ আমি এখন ভিডিও বানাতে পারছি না, কারণ ভিডিও বানানোর কোনো ইচ্ছা আমার মনে আসছে না। তাই এই ভিডিওগুলো আমার হাজব্যান্ড আর ছেলে বোম্বে যাওয়ার আগে আমাকে করে দিয়েছিল, সেই ভিডিওগুলোই আমি এখন শেয়ার করছি, কারণ খুব প্রশান্তি মনে এই ভিডিওগুলো আমি করেছিলাম। তাই আজও আমি খুবই শান্ত মনে ভিডিওটা শেয়ার করছি সবার সাথে, কারণ আমার হাজব্যান্ড এখন একদমই সুস্থ, 95% বলবো, কারণ 5% এখনও আমরা সম্পূর্ণ নিরাপদ হতে পারিনি। কারণ এই তো পরশুদিনই আবার হঠাৎ হাজব্যান্ডকে নিয়ে ব্যাঙ্গালোর ক্যান্সার হসপিটালে ছুটতে হয়েছিল। ছেলে অফিস যাবে বলে বেরিয়েছিল, দিয়ে যেতে হলো ব্যাঙ্গালোর হসপিটালে। তিনজনে মিলে সারাদিন কাটিয়ে বিকালে বাড়ি এলাম। যাই হোক, সবার প্রার্থনায় আর দয়ায় রিপোর্টগুলো সব ভালোই এসেছে, কারণ আমার হাজব্যান্ডের এখন প্লেটলেটটা স্বাভাবিক পর্যায়ে আসছে না। তা নাহলে হাজব্যান্ডের সব কিছুই নর্মালে এসে গেছে, ডাক্তারবাবুরা সব কিছুই নর্মাল করে দিয়েছে, কিন্তু প্লেটের জন্য এখনও কিছুটা সাবধানতা অবলম্বন করেই থাকতে হচ্ছে। তাই আমার এখন প্রচুর কাজ হাজব্যান্ডকে নিয়ে, তাই আমি এখন ভিডিও করতেও পারছি না, আর মনও সম্পূর্ণ শান্ত করতে পারিনি। তাই ঠাকুরের কাছে প্রণাম করে আমাদের সাথে সবার জন্য প্রার্থনা করলাম যে ঠাকুর আমাদের সাথে সবাইকে খুব ভালো রেখো আর সুস্থ রেখো, কারণ এই মঙ্গলময় ঈশ্বরের অশেষ কৃপায় আর সবার দয়া ও প্রার্থনায় আমি আজকে এই পর্যায়ে এসে খুবই ভালো আছি। জানি যেটুকু আমার মনের মধ্যে আছে চিন্তা, খুব তাড়াতাড়ি সেটা আমার দূর হয়ে যাবে। তাই আমি আমার ফ্ল্যাটের ছাদ থেকেই সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে সন্ধ্যা দেখালাম, কারণ ছাদে কোনো লাইট নেই। এবার আমি চলে যাব আমার ছেলের ছোট্ট তুলসী মন্দিরে বারান্দাতে, সেখানে মা তুলসী দেবীকে সন্ধ্যা দিয়ে প্রণাম নিবেদন করে আমি এবার চলে যাব একদম সরাসরি রাতের ডিনার প্রস্তুতি করতে। কারণ আজকে এই 9 মাস 10 মাস হলো আমার মন একদমই উতাল পাতাল। আমি এই সন্ধেবেলায় সন্ধে দিয়ে পুজো করে এবং সারাদিন সমস্ত বন্ধুদের বাড়িতে ঘুরে ঘুরে আমি সবসময় মনকে শান্ত করার চেষ্টা করছি, কিন্তু আমি ভিডিও বানাতে পারছি না, একদমই পারছি না। কারণ হাজব্যান্ড আর একটু নর্মাল হলেই আমি ভিডিও করা শুরু করব। তাই আমি আজকে একটি সুন্দর রাতের সন্ধ্যা এবং ডিনারের ভিডিও সবার সাথে শেয়ার করতেই চলে এলাম। ছেলে অফিস থেকে অনলাইনে সমস্ত জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে, কারণ আমার হাজব্যান্ডকে এখনও সে 3বার 4বার ডাল খেতে হচ্ছে, কারণ প্লেটটা এখনও স্বাভাবিক পর্যায়ে আসেনি। আর খেতে বলেছে প্রচুর সবজি আর প্রচুর ফল। হাজব্যান্ড তো সে কিউই ফলগুলো প্রতিদিন 2টো করে খেতে বলেছে, খেয়ে যাচ্ছে সমানে। নানা রকম ভিটামিন সবই ছেলে খাওয়াচ্ছে, আর মায়ের জন্যে আনে, দেখো মায়ের প্রিয় এই এখানকার ব্যাঙ্গালোরের গৌরী মুড়ি আর ফরচুন চালটা খুব সুন্দর। আমি এসে থেকে এই ফরচুন চালটাই ছেলে নিয়ে আসে। ছেলের তো চাল কতটুকু লাগতো, আমরা আসার পরই চাল লাগছে 10 কেজি করে নিয়ে আসে। আর এটা এই আটাটা খুব সুন্দর। এবার আমি ডিনারের সাথে রুটির সাথে কি বানাবো সেটা তোমাদের দেখাতে চলে এলাম রান্নাঘরে। সুন্দর
ছোট্ট রান্নাঘরে ছোলার ডাল, সেই সবজি দিয়ে, নানা রকম সবজি দিয়ে। এই সবজি সারাদিনে 3-4 বার কাটতে হয় আমাকে। আমি সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছি। আর হাজব্যান্ডকে এই বাদাম দিয়ে সন্ধেবেলায়, এখন মুড়ি আগে খাওয়া বারণ ছিল, কিন্তু এখন মুড়ি খেতে বলেছি। এখন বাদাম আছে, সবই খাওয়া, এখন সবই নর্মাল। শুধু বলেছি ঝাল মশলাটা একটু কম, কিন্তু আমার ছেলে এখন কিছুই খেতে দিচ্ছে না, বলছে একদম আগের মতোই থাকো, শুধু ফলমূল খাও, সবজি খাও, ডাল খাও, মাছ মাংস ডিম নিয়মিত খেতে বলেছে, বারণ নেই। এটা পোস্ত করা আছে। আর এটা হলো গোটা ছোলা, দেখালাম আগে যেটা গোটা ছোলা সকালে সেদ্ধ করেছিলাম। এবার আমি গরম জল করব, এটা করে দিয়ে আমি আটাটা মাখবো, কারণ আমি ফুটন্ত গরম জলই মাখি এবং সুন্দর সুন্দর রুটি পরিবেশন করি। আমি এসব কাজ করতেও ভালোবাসি আর দেখাতেও ভালোবাসি, তাই সবসময় দেখাতে আসি, কিন্তু এখন নতুন ভিডিও করতে পারছি না। আমাকে হাজব্যান্ড বলছে করো, আমি ধরে দিচ্ছি, বলো না তুমি আর একটু সুস্থ হও, তারপরে আমি শুরু করব নতুন ভিডিও। কারণ আমি কতবার লাইভ শুরু করবো বলেও করতে পারিনি, এবং আমার ভিডিওগুলো জানি না, সবসময় বলি যে কিসের কারণে আমার ওয়াচ টাইম একদম উঠছে না। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, যে ভিডিওটি কেউ স্কিপ করো না, কারণ আমি অনেক দিন পর একটি বড় ভিডিও দিলাম, তাই সবাই ভিডিওটি ফুল ওয়াচ করো। আমি বড় ভিডিও ফুল ওয়াচ করতে না পারলে আমি দেখি না, পরে দেখিনি, কিংবা দেখার পর রেখে দিই শেষ করে, আর একবার দেখে তবে আমি কমেন্ট করি। তাই সবাই ফুল দেখে কমেন্ট করো আর সুন্দর লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমাকে যারা বন্ধু করেছো, আমি সবার বাড়িতে যাব, দেখে দেখে দুটো ভিডিও আমি দেখেও আমি যাব, তোমরা ভেবো না আমি যাব না। তাই তোমরা যেন আমার সাথে থেকো। আর পুরনো বন্ধুরা আমি জানি সবসময় আছে এবং থাকবে। এবার আমি গরম জলে এটা মেখে নিলাম। এবার মাখার পর এটা আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো, কিন্তু এটা আমি গোল করে রাখবো না, 5টা আঙুলের ছাপ দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তারপর 1 ঘন্টা পর এসে আমি সুন্দর সুন্দর নই করে তোমাদের দেখাবো, যেগুলো এটা সবটাই শেখা আমার মায়ের কাছে। আর আমার ছেলেও তার মায়ের জন্য নিয়ে আসে, যেদিনে লুচি বানাবো মায়ের প্রিয় রসগোল্লা। আমি অন্য মিষ্টি খুব একটা পছন্দ করি না, রসগোল্লাটাই খাই বেশি। আর ওর বাবার এখন খাওয়া চলবে, কিন্তু ছেলে বলছে আরও কিছুদিন পর দিও, এখন দিও না মা, তাই এখন দিচ্ছি না। কিন্তু ডাক্তারবাবুরা বলেছেন এখন সমস্ত খাবারই আগের মতো নর্মাল। দেখো বন্ধুরা, চলে এসেছি 1 ঘন্টা পর। আমি নইগুলো করবো, দেখাবো। প্রতিটি নইয়েরই একটি করে নাভি বানাবো। আবারও বলছি, আমার সেই মা জননীর কাছে শেখা নাভিগুলো। মা আমার সুন্দর সুন্দর রুটি করতো, তাই মায়ের কাছে সেই রুটি বানানো শিখে আমিও খুব সুন্দর রুটি বানাই, এবং অনেককে আমি শিখিয়েছি এই রুটি বানানো। এইভাবে দেখো, এই যে নাভিটা হচ্ছে, এই নাভিটা করলে রুটিগুলো খুব সুন্দর গোল হয় এবং খুব সুন্দর ফোলে এবং নরমও হয়। আমার মতে, জানি না, এটা আমার মনে হয় এভাবে করলে পরে হয়, তাই আমি এইভাবে ছাড়া করতে পারি না। তাই আমি প্রতিটি নই আমি এইভাবে সুন্দর সুন্দর বানিয়ে নেব, কারণ আমার অনেকগুলি রুটি বানাই। কালকে ছেলে যেদিন রুটি হয়, তারপর দিন সকালে ছেলেও অফিসেও এই রুটি নিয়ে যায়। তাই চলো এবার আমি বেলা শুরু করি। আবার বেলার সময় বলেছি আমি চাকতি আর বেলার সাহায্যে বেলবো, আমি হাত দেবো না। আমি রুটি একদম ঘোরাবো গোল করে। আমি যখন ভিডিওটা করেছিলাম আমার শরীরটা খুবই খারাপ ছিল, একটু জ্বর ভাব ছিল সেদিন, কারণ তখন তো বোম্বে যাবে ফাইনাল চেক আপ করতে, মনের মধ্যে একটা দুশ্চিন্তা নিয়েই কাজ করছিলাম। এবং তারপরে যে বোম্বে গিয়েছিল 22 দিন থাকতে হয়েছিল, 5 দিন থাকবো বলে চলে আসবো বলে। দেখো আমি কীভাবে রুটিগুলো বেলনার সাহায্যে ঘোরাচ্ছি। আমি একবারও হাত দেবো না, বা হাত দিয়ে এদিক ওদিক উল্টি পাল্টি ঘুরিয়েও নেব না। আমি একদম চাকতি আর বেলার সাহায্য রুটি গোল করব। তোমরা এইভাবে বানিও, সুন্দর সুন্দর রুটি দেখবে তোমাদের হবে। বন্ধুরা, একদিন করো আমার মতো রুটি, আমি খুশি হব। কারণ আমি তো আজ 2 বছর
অনেক যন্ত্রণা বুকে নিয়ে ছিলাম। এখন অনেকটাই সেই যন্ত্রণা থেকে মুক্ত হয়ে গেছি। তো সম্পূর্ণ না হলে স্থির হতে পারছি না, কিন্তু সবসময় আমি হাসি মুখে বন্ধুদের কাছে আসি। মনের মধ্যে অনেক যন্ত্রণা নিয়েও এসেছি, তাই আমি রুটি করতে করতেই সবসময় বলছি এবং আমার অনুরোধ, ভিডিও যেন কেউ স্কিপ করবে না, সবাই পুরো দেখবে। যদি পুরো দেখতে না পারো তাহলে পরে দেখবে, দেখে তবে লাইক করবে, কিন্তু পুরো দেখবে বন্ধুরা, যেটুকু দেখবে পুরো দেখবে। কারণ আমি যাদের ভিডিও দেখি সব সময় আমি পুরো দেখি, কারণ আমার ভিডিও না দেখলেও আমি তাদের পুরো দেখব, কারণ এটা আমার নীতি। আমি জানি সবসময় আমি এটা করি আর আমি এটা করে যাব। কারণ অনেক দুশ্চিন্তা, অনেক মন খারাপের মধ্যেও আমি ভিডিও বানিয়েছি, তারপরে ভিডিওতে আমি দেখেছি যে কোনো ওয়াচ টাইম পাইনি। জানি না কিসের ফল্ট অবশ্য, তবু বারবার বলি, যদি সময়ের অভাবে কেউ না দেখতে পারো দেখো না, কিন্তু দেখলে ফুল দেখো। আমার অনেক বন্ধু, আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে, আমার ভিডিও ফুল দেখে আমি জানি। তাদের আমার সবার জন্যই অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা সবসময়। সবাই অনেক বড় হও, সবাই এগিয়ে যাও, এই শুভকামনা আমি সবার জন্য সবসময় করি এবং সবার সাথে সবার পিছনে যেন আমি যাই, এই প্রার্থনাও আমি করি। আজ আমি সন্ধে দিয়ে সবার জন্য এই প্রার্থনায় জানালাম আমার বাড়ির ঠাকুরের কাছে এবং সমস্ত দেবদেবীর কাছে। আমার হাজব্যান্ডের শরীর হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যাচ্ছে একটু করে। বললাম তো যে পরশুদিনই আবার ছুটতে হয়েছিল ব্যাঙ্গালোর ক্যান্সার হসপিটালে। সকালে অফিসের ভাত রান্না করে সেই ভাত ফেলে রেখে আমাদের ছুটতে হয়েছিল হাসপাতালে, ছেলেকে আমাকে। তারপর বিকেলে বাড়ি এলাম ভালো রিপোর্ট নিয়ে। এটাই আমার বিরাট পাওনা। আমি যদিও মাঝে মাঝে একটু ক্লান্ত হয়ে পড়ছি, কিন্তু আমার ছেলের কোনো ক্লান্তি নেই। ছেলে মাকে বাবাকে সামলে অফিস সামলাচ্ছে, ওর কোনো ক্লান্তি নেই। আজ 22 দিন বোম্বে টাটা মেমোরিয়ালে থেকে মনেই হচ্ছে না যে ও এতদিন ওখানে ছিল। বাবার সেবা শুশ্রূষা যত্ন করেছে, আবার ফোনেতে বন্ধুবান্ধবদের দিয়ে আমারও সমস্ত দেখভাল করেছে। আমাকে বুঝতেও দেয়নি যে আমি একা এতদিন ছিলাম। 4 বার বলেছি, 4 বার গেল বোম্বে টাটাতে বাবাকে চেক আপ করাতে। আমাকে একদিনও নিয়ে যায়নি, বললো তুমি ওখানে অত অসুস্থ রুগীদেরকে দেখতে পারবে না, আর তোমাকে হোটেলেও একা রাখতে পারবো না। তাই আমাকে নিয়ে যায়নি, আমি ওই জন্য যাইনি। কিন্তু বাড়িতে থেকেও আমার মন পড়েছিল ওখানে। কিন্তু তবুও আমার সমস্ত বন্ধুদের ভিডিও দেখে, সমস্ত বন্ধুদের ভালো ভালো কমেন্ট দেখে, লাইক দেখে, সত্যি আমি লাইক পেয়ে আমি মনে অনেক শান্তি পেয়েছিলাম। তাই আমি সবসময় এইভাবে বলি যে যেভাবে সুন্দর সুন্দর তোমাদের আমার ভিডিও আমি পরিবেশন করার চেষ্টা করছি, তাই তোমাদের সুন্দর সুন্দর ভিডিও আমি সব সময় ফুল ওয়াচ করেও দেখছি। তাই তোমরাও যেন আমার ভিডিও ফুল ওয়াচ করেও দেখো। দেখো আমার প্রতিটা রুটি ফুলবে। আমার হাজব্যান্ড ক্যামেরাটা ধরে আছে, বলছে তোমার সব রুটিগুলোই ফুলবে। আমি বলছি আজকে মনে হয় ফুলবে না, দেখা যাক কার কথা ঠিক হয়। আমার তো হাতেই রুটি ফুলে যাচ্ছে, তাহলে তো ফুলবেই জানা কথা। আমি যেখানে যাই জানো বন্ধুরা, আমি রান্নাঘরটা খুব ভালো পাই। আমার বাড়ির রান্নাঘর আগের খুব সুন্দর ছিল, নতুন ফ্ল্যাট কিনেছি সেখানেও খুব সুন্দর, আর আমার ছেলের ফ্ল্যাটে এসে এটাও দারুণ সুন্দর। সেই জন্য আমার দারুণ সুন্দর রুটিও ফুলছে, খুব সুন্দর সুন্দর। সব জায়গাতেই আমার সুন্দর সুন্দর রুটি ফোলে। তাই ছেলে বলছে মা একদম 95% তো বাবা ভালো হয়ে গেছে, এই 5% ভালো হলে তবে আমরা বর্ধমানে যাব, ওয়েস্ট বেঙ্গলের বাড়িতে। তুমি একা গিয়ে কী করবে, যদি কিছু হয় আমি তোমাকে একা ছাড়বো না, আমি সাহসও পাচ্ছি না। তাই ছেলে তো যেতে দেবে না, ডাক্তারবাবুরা বলেছেন চলে যেতে, আবার 4 মাস পর আসতে চেক আপে, একদম জুলাই শেষে। কিন্তু ছেলে আমায় ছাড়বে না, দেখি কখন যেতে পারি। বলছে রুটিগুলো কত সুন্দর ফুলছে দেখো, তুমি বললে ফুলবে না। সত্যি এই রুটি আমি করতেও ভালোবাসি, সবাইকে খাওয়াতেও ভালোবাসি, আমি সব রান্না কাজ করতেও খুবই ভালোবাসি। কেমন আমার রান্নাতে কোনো ক্লান্তি লাগে না কোনো দিনই।
কিন্তু সবাইকে তো খাওয়াতে পারি না, তাই দেখি মনে শান্তি পাই, আনন্দ পাই। তাই আবার অনেক দিন পর একটি বড় ভিডিও নিয়ে এলাম। যদিও ভিডিওটি অনেকদিন আগের পুরনো ভিডিও, জানি আমার ভালোবাসার আমার কাছের মানুষরা আমার ভিডিওটি খুব সুন্দরভাবেই দেখবে, এবং যারা সময়ের অভাবে দেখায় না তারা নিশ্চয়ই পরে ভিডিওটি ভালো করে দেখে নেবে। এটা আমার সব সময় সবার কাছে আমি আমার আশা এবং বিশ্বাস। দেখো রুটি একদম গুটিয়ে মুড়িয়ে দিলাম, কিন্তু সুন্দর যেমন তেমনি হয়ে গেল। আমার নিজে করি নিজেই আনন্দ হয় যে এত সুন্দর রুটি হয়, কারণ সপ্তাহে 3 দিন তো করি, কোনো দিন আবার 4বারও করি। দেখাতে পারি না, সময়ের বড় অভাব, কোনো সময়ই করতে পারছি না। আমি একটু সময় পাচ্ছি না। ভিডিওগুলো তোমাদের ভিডিও আমি চালিয়ে রাখতে পারতাম, কিন্তু না, চালিয়ে রেখে বন্ধ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, সেই ভয়ে দিচ্ছি না। তবে আমি কাল থেকে সবার ভিডিও দেখা একদম শুরু করব, কারণ আমার হাজব্যান্ড অনেকটাই সুস্থ হয়েছে, শুধু সর্দি কাশিটা রয়ে গেছে। তাই আমি কাল থেকে চেষ্টা করব মোটামুটি সবার ভিডিও চালিয়ে রেখে দেখব। যদি দেখতে না পারি আমি চালিয়ে রেখে দেবো, পুরো চালিয়ে রেখে আমি সবার ভিডিও আমি কাল থেকে দেখার অনেক চেষ্টা করব। তাই আজকে ভিডিওটা আর বড় করব না, আমি এই রান্নাঘরেই ভিডিওটা আমি আজ সমাপ্তি ঘোষণা করব, কারণ দেখতে দেখতে অনেকটাই মনে হচ্ছে বড় হয়ে গেল, তাই স্কিপ করবে না কেউ। দেখো সব রুটিগুলি আমার কত সুন্দরভাবে ফুলে গেল। তাই এই সুন্দর রুটি দেখিয়ে এবং কতগুলো একদম হয়েছে। আমি খুব খুব খুশি হই আর আনন্দ পাই আমার এই ছোট্ট রান্নাঘর থেকে, আমার এই রান্নাবান্না কাজকর্ম বাড়ির সবাইকে দেখিয়ে। তাই আমি বরাবর মতো যেটা বলি যে আমার বড়দের ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটদের অসংখ্য ভালোবাসা সবসময় জানাই, কারণ আমি বলি যে ছোট বড় সবার এত দয়া প্রার্থনা আর মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদ না পেলে আমি এই এত সুন্দর এই পর্যায়ে আমি আসতে পারতাম না। তাই সবার ভালোবাসা আমি সবসময় মনে রাখবো, আর বলবো যে আমার পাশে এবং সাথে সবসময় সবাই থেকো। আর আমিও সবার পাশে 24 ঘন্টা ছিলাম, আছি আর থাকবো। শুধু সময়ের অভাবের জন্য আমি সময় দিতে পারছি না, তবে আমি এই সময় থেকে বেরিয়ে আসবো এবং সব সময় 24 ঘন্টায় আমি থাকবো। আমি কথা দিলাম সবাইকে। তাই সবাই অনেকটাই রাত হয়ে গেছে, আমাদের তো খাবার সময় হয়ে গেছে, দাদার তো টাইম হয়েই গেছে। তাই আমি এবার দাদাকে খাবার দেব। তাই ভিডিওটা আমি আর একদমই বড় করব না, আমি এবার ভিডিও শেষ করে দেব। আমি আর একবার সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আমার সুন্দর ছেলের ছোট্ট রান্নাঘর থেকেই আমি শেষ করব। আর ডিনার টেবিলে নিয়ে যাব না, কারণ ডিনার টেবিলে নিয়ে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই সবার সাথে আর পাশে থেকো, এটাই আমার সবার কাছে চাওয়া। কারণ প্রচুর গরম পড়েছে এবং গরমে সাবধানে থেকো। ডালটাও কত সুন্দর হয়েছে। তাই চলো আমি এবার ডিনার টেবিলে যাই, এবং ডিনার টেবিলে যাওয়ার আগে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।